আসসালামু আলাইকুম। আপনাকে যদি মাটিতে একটি গর্ত খনন করতে বলা হয়, আপনি ঠিক কতটা গভীরে পৌঁছাতে পারবেন? কখনো কি ভেবে দেখেছেন যদি মাটির নিচে কন্টিনিউ গর্ত খনন করা হয় তাহলে এটির শেষ প্রান্ত কোথায় গিয়ে পৌঁছাবে? আমরা সকলেই জানি বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে বিভিন্ন রোবট পাঠাতে সক্ষম হয়েছে, যেটির দূরত্ব পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 56 মিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা পৃথিবী পৃষ্ঠের নিচে অর্থাৎ মাটির নিচে কতটা গভীরতায় পৌঁছাতে পেরেছে? তো চলুন আমরা আজকে পৃথিবী পৃষ্ঠের নিচে অর্থাৎ মাটির নিচে যাত্রা শুরু করি এবং এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি এসপি শিহাব। পৃথিবীর গভীরতা সম্পর্কে জানতে হলে প্রথমেই পৃথিবীর অভ্যন্তরীণ আকৃতি সম্পর্কে ধারণা নিতে হবে। পৃথিবীকে টোটাল 3টে লেয়ারে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ক্রাস্ট, দ্বিতীয়টি হচ্ছে ম্যান্টেল এবং তৃতীয়টি হচ্ছে কোর। তবে এটি আবার দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে আউটার কোর এবং আরেকটি হচ্ছে ইনার কোর। এর মধ্যে সবথেকে উপরের স্তর হচ্ছে ক্রাস্ট, যেটার গড় গভীরতা 2 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন আমরা এই স্তর নিয়ে আলোচনা করি। পৃথিবীর 80% প্রাণী এই ক্রাস্টেই বসবাস করে। আমরা যদি মাটির 1 ফুট গভীরে যাই তাহলে বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের গর্ত খুঁজে পাবো। আর যদি 6 ফুট গভীরে যাই, এটি হচ্ছে সেই গভীরতা যেখানে মানুষকে কবর দেওয়া হয়। এর থেকে যদি আরেকটু নিচে যাই অর্থাৎ 13 ফুট গভীরতায় আমরা দেখতে পাবো 3000 বছরের পুরনো রাজা তুতেনখামুনের সময়কার বিভিন্ন নিদর্শন। এরপর যদি আমরা আরও 10 ফুট গভীরে যাই অর্থাৎ 23 ফুট গভীরে যাই, সেখানে দেখতে পাবো ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলোকে, যেটি তৈরি করেছিল ভিয়েতনামী সৈনিকরা যোগাযোগ ও আক্রমণের জন্য। এরপর 25 থেকে 60 ফুট গভীরতায় সাধারণত ভূগর্ভস্থ পানি জমা থাকে, যেগুলো আমরা টিউবওয়েল এবং মোটরের মাধ্যমে উত্তোলন করে থাকি। এরপর আমরা আরও বেশ কিছুটা নিচে নেমে যদি 65 ফুটে আসি, এখানে দেখতে পাবো প্যারিসের বিখ্যাত কাটাকম্ব কবরস্থান, যেখানে 60 লক্ষের বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। অষ্টাদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থানগুলো লাশে পরিপূর্ণ হয়ে যায় এবং এ সময় একটি মহামারী দেখা যায়, ফলে প্যারিস সরকার সিদ্ধান্ত নেয় মাটির 65 ফুট গভীরে এদেরকে কবর দেওয়া হবে। এরপর 180 ফুট গভীরে খুঁজে পাওয়া যাবে চীনের আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম, যেখানে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল ফলানো হয়। আমরা যদি আরও গভীরে যাই, প্রায় 328 ফুট নিচে রয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট। এগুলোকে এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যেন মানবজাতীয় প্রকৃতির কোনো ক্ষতি না হয়। তার ঠিক একটু নিচে 346 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীর মেট্রো স্টেশন, যেটি রয়েছে ইউক্রেনের কিয়েভ শহরে। এবার আমরা নামবো আরও গভীরে, যেখানে মানুষের পা খুবই কমই পৌঁছেছে। 400 ফুট নিচে যদি আসেন, সেখানে দেখতে পাবেন পৃথিবীর সবথেকে নিচে বিস্তার করা গাছের শিকড়। এটি একটি আফ্রিকান গাছ, যার নাম ফিকাস। এই গাছটির শিকড় ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 ফুট গভীরে যেতে পারে। এরপর 500 ফুট গভীরে গেলে পাওয়া যাবে পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল, যার নাম সালা সিলভার মাইন হোটেল। এটি সুইডেনে অবস্থিত। আমরা যদি এবার 720 ফুট গভীরে চলে আসি, সেখানে রয়েছে পৃথিবীর সবথেকে গভীর নদী, যেটার নাম কঙ্গো নদী। এই নদী আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে। এরপর 950 ফুট গভীরে আপনি পাবেন পৃথিবীর সবথেকে নিচে থাকা ট্রেনের টানেল, যেটার নাম সেইকান টানেল, যা জাপানের দুটি সড়ককে সংযুক্ত করেছে সমুদ্রের নিচ দিয়ে। এরপর 1419 ফুটে নেমে আসলে দেখা মিলবে পৃথিবীর সবথেকে নিচু স্থলভাগ, ডেড সি বা মৃত সাগর। এরপর 2300 ফিট নিচে আসলে দেখা যাবে চিলির স্যান জোস মাইনের, যেখানে 33 জন মাইনার 69 দিন পর্যন্ত আটকে ছিল, কারণ মাইনিংয়ের এন্ট্রি পয়েন্ট ধস নেমে ব্লক হয়ে গেছিল। মাটি থেকে 3180 ফুট নিচে মানুষের খননকৃত এমন এক গর্ত আছে, যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায়, যেটা ভিনগ্রাম কফার মাইন নামে পরিচিত। এটি এতটাই গভীর যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এটার মধ্যে ফিট হয়ে যাবে। এরপর 7257 ফিট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীর প্রাকৃতিক গুহা, যার নাম ভিনে অফ কেনা। এরপর আমরা যদি 12,000 ফিট নিচে চলে আসি, এখানে খুঁজে পাওয়া যাবে ডেভিল অর্ম নামের এক ধরনের পোকা, যারা 12,000 ফিট গভীরেও বেঁচে থাকতে সক্ষম। চলুন আমরা আরও নিচে নামি। 13,123 ফুট গভীরতায় যদি আমরা চলে আসি, সেখানে অবস্থান করছে পৃথিবীর সবথেকে গভীর গোল্ড মাইন, যার নাম এমপিওনি গোল্ড মাইন। এটি দক্ষিণ আফ্রিকাতে রয়েছে এবং এই মাইন থেকেই পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনা উত্তোলন করা হয়। এখানকার তাপমাত্রা 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যদি 35,640 ফুট গভীরে নামা হয়, এটি হবে সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্ট, যেটি মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। এই স্থান এতটাই গভীর যে এখানে মাউন্ট এভারেস্ট উল্টো করে দিলেও নিচে 2 কিলোমিটার স্থান ফাঁকা থেকে যাবে। এবার আসুন মানুষের খননকৃত সবথেকে গভীরতম স্থান, যেটি রয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 40,230 ফুট বা 12 কিলোমিটার নিচে, যেটি কোলা সুপার ডিপ পোরহোল নামেও পরিচিত। এই গর্তটি মাত্র 23 সেন্টিমিটার চওড়া। 1997 সালে রাশিয়ায় এই প্রকল্পটি প্রথম শুরু হয়, যার লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো। কিন্তু এই গভীরতায় এসে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। এ কারণে খনন মেশিন বিকল হয়ে যায় এবং এই উদ্যোগটি বন্ধ হয়ে যায়। এটি এখন পর্যন্ত মানুষের খননকৃত সবথেকে গভীরতম গর্ত। এত সময় আমরা পৃথিবীর সবথেকে উপরের লেয়ার অর্থাৎ ক্রাস্ট নিয়ে আলোচনা করেছি।
তবে এই লেয়ারের পরে রয়েছে ম্যান্টেল লেয়ার, যেটার থিকনেস 70 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে পাওয়া যায় লোহা ও নিকেলের সংমিশ্রণ, যেখানে তাপমাত্রা 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যদি আমরা পরবর্তী লেয়ার অর্থাৎ আউটার এবং ইনার কোরের দিকে যাই, সেখানে রয়েছে নিকেল ও আয়রনের সংমিশ্রণ, যার তাপমাত্রা থাকে 4000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এটি সূর্যের তাপমাত্রার সমান। তাহলে পৃথিবীর টোটাল গভীরতা কত? আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টোটাল গভীরতা হিসাব করি, অর্থাৎ এই সবগুলো লেয়ার একত্রিত করি, তাহলে গভীরতা দাঁড়ায় 6371 কিলোমিটার। এরপর আমরা নিচের দিকে যদি আরও যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সেম লেয়ারের দেখা মিলবে, কারণ আমাদের পৃথিবী গোলাকার। অর্থাৎ অবিশ্বাস্য হলেও সত্য, বিজ্ঞানীরা যেখানে আকাশপথে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হয়েছে, সেখানে মাটির নিচে মাত্র 12 কিলোমিটার গিয়েই থেমে যেতে হয়েছে। অর্থাৎ পুরো পৃথিবীটাই আল্লাহ তাআলার এক রহস্যময় সৃষ্টি। আমি আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর গভীরতা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি। এবং এরপর পৃথিবী পৃষ্ঠের উপরে অর্থাৎ মহাকাশের শেষ প্রান্তে কী রয়েছে এ সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।